সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং উইথ টয় চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব ইংলিশ পিরিয়ড সম্পর্কে। আমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছি তাদের কিন্তু এই ইংলিশ পিরিয়ডের যাবতীয় যত পিরিয়ড এবং তাদের সময়কাল এবং তাদের ভিতরে যে সাব পিরিয়ডগুলো আছে এইসব বিষয়গুলো কিন্তু মনে রাখতে অনেক অসুবিধা হয়। আমি এখানে প্রত্যেকটা পিরিয়ড এবং তাদের যে সাব পিরিয়ডগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরছি এবং চোখের এক নজরে আনার চেষ্টা করছি, যাতে করে তোমরা এটা সহজে দেখতে পারো এবং সহজে এটা মনে রাখতে পারো বা মুখস্থ করতে পারো। আমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছি তারা কিন্তু আসলে ইংল্যান্ডের লিটারেচার সম্পর্কে পড়াশোনা করি। আচ্ছা, ইংলিশ পিরিয়ডটা শুরু হচ্ছে প্রথমত দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড হতে, এবং যেটা সময়কাল হচ্ছে প্রথম থেকে শুরু করে 1066 অবধি। এবং এই ওল্ড ইংলিশ পিরিয়ডের ভিতরে একটা সাব পিরিয়ড আছে যেটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন এজ, যেটা সময়কাল হচ্ছে 450 থেকে 1066। এই দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের পরেই শুরু হয় মিডিল ইংলিশ পিরিয়ড, এবং এই মিডিল ইংলিশ পিরিয়ডের সময়কাল ছিল হচ্ছে 1066 টু 1500। এবং এই মিডিল ইংলিশ পিরিয়ডের তিনটা সাব পিরিয়ড ছিল, যে সাব পিরিয়ডগুলোর প্রথমটি হচ্ছে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, অর্থাৎ ফ্রান্সরা যখন আক্রমণ করছিল দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, সেই অ্যাংলো নরমান পিরিয়ডের সময়কাল হচ্ছে 1066 টু 1340, অর্থাৎ 1340 সাল অবধি এই অ্যাংলো নরমান পিরিয়ড ছিল। তারপরে আমাদের সাব পিরিয়ডটি হচ্ছে এজ অফ চসার, অর্থাৎ এই যে এজটাই চসার নামে যে লেখক ছিল সে কিন্তু অনেক প্রভাব বিস্তার করছে, যার কারণে তার নামই কিন্তু একটা সাব পিরিয়ড হয়ে গেছে। তো এজ অফ চসার, এজ অফ চসারের সময়কাল হচ্ছে 1340 টু 1400, অর্থাৎ 1400 সাল অবধি হচ্ছে কি ছিল আমাদের এই চসার ছিল। তারপরে সাব পিরিয়ডটি হচ্ছে দ্য ব্যারেন পিরিয়ড, অর্থাৎ এই 1400 সালের পর থেকে শুরু করে 1500 সাল অবধি এর ভিতর কিন্তু কোনো লিটারেচারে চর্চা হয়নি, যার কারণে এটাকে বলা হয় অন্ধকার যুগ, অর্থাৎ ইংলিশে বলে দ্য ব্যারেন পিরিয়ড, যেটা সময়কাল হচ্ছে 1400 সাল থেকে 1500 সাল অবধি। মিডিল ইংলিশ পিরিয়ডের পরে যে পিরিয়ডটি আছে সেটা হচ্ছে দ্য রিফরমেশন পিরিয়ড। এই রিফরমেশন পিরিয়ডটা হচ্ছে ওই 16th সেঞ্চুরিতে ঘটে যাওয়া রিলিজিয়াস রিভলিউশন, অর্থাৎ ক্রিশ্চিয়ান ধর্মের ভিতর যে তোমার একটা বিরোধ দেখা দিয়েছিল, ক্যাথলিক ক্রিশ্চিয়ান অনুসারী আর তোমার প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান অনুসারীদের ভিতর কি একটা বিরোধ দেখা দিয়েছিল, ওই যে রেভলিউশনটা, ওই রেভলিউশনটাকে আসলে বলা হয় দ্য রিফরমেশন পিরিয়ড। তারপরে যে পিরিয়ডটা আছে সেটা হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ডের সময়কাল ছিল হচ্ছে তোমার 1500 সাল থেকে 1660 সাল অবধি। এবং এই রেনেসান্স পিরিয়ডটা কিন্তু তোমার ইংলিশ লিটারেচারের অনেক 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 গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, এখান থেকে অনেক কোশ্চেন আসে। এই রেনেসান্স পিরিয়ডের ভিতর তোমার আমাদের 4টা সাব পিরিয়ড আছে। এই 4টা সাব পিরিয়ডের ভিতর প্রথমটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসান্স, যখন আমাদের ওই গ্রিক এবং রোমান কালচারটা তোমার চর্চা আবার শুরু হয়, অর্থাৎ রেনেসান্স শুরু হয়, তখন কিন্তু ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, অর্থাৎ 1500 সাল থেকে শুরু হয়েছে কিন্তু ওইভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। এই প্রভাব বিস্তারের আগকালীন অর্থাৎ 1500 সাল থেকে শুরু করে ওই 1558 সাল অবধি এই যে প্রস্তুতি, এই প্রস্তুতিটাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসান্স। এবং এই যে তোমার রেনেসান্সের যাবতীয় যত তোমার গ্রিক কালচার আর এই যে রোমান কালচার ছড়ায় পড়া শুরু করে, ছড়ায় পড়া শুরু করা হচ্ছে তোমার এলিজাবেথান এজে আসে, যখন 1558 সালে কুইন এলিজাবেথ ক্ষমতায় আসে, তখন এর পরের থেকে শুরু করে 1603 সাল অবধি কি এই আমাদের এলিজাবেথান এজ বলা হয়, অর্থাৎ কুইন এলিজাবেথের নাম অনুসরণ করে কি এলিজাবেথান এজ নামকরণ করা হয়েছে। এবং এই এলিজাবেথান এজেই কিন্তু আমাদের বিখ্যাত বিখ্যাত সব রাইটার, পোয়েট, ড্রামাটিস্টের জন্ম হয়েছে। তার ভিতর অন্যতম হচ্ছে শেক্সপিয়ার, যার নাম তোমরা সবাই শুনেছো। তারপরে সাব পিরিয়ডটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ, অর্থাৎ 1603 সালের পরের থেকে শুরু করে 1625 সাল অবধি যে পিরিয়ডটা আমাদের ছিল সেটাকে বলা হয় জ্যাকোবিয়ান এজ। এই জ্যাকোবিয়ান এজের পরের যে এজটা সেটা হচ্ছে দ্য পিউরিটান এজ। এই পিউরিটান এজের কিন্তু আরও একটা নাম ছিল যেটার নাম হচ্ছে এজ অফ মিল্টন। এই পিউরিটান এজের থেকে এজ অফ মিল্টনই অনেক পরিচিত বেশি সবার কাছে। এই পিউরিটান এজের আমাদের সময়সীমা ছিল হচ্ছে 1625 থেকে শুরু করে 1660 সাল অবধি। আবার কথা আছে, এই যে পিউরিটান এজ বা এজ অফ মিল্টন এর কিন্তু আরও দুটো সাব পিরিয়ড ছিল। তার প্রথমটা হচ্ছে দ্য ক্যারোলিন পিরিয়ড, অর্থাৎ যারা কিং চার্লসকে অনুসরণ করতো, অর্থাৎ রাজতন্ত্রে যারা বিশ্বাসী ছিল, সেই যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা চলছে হচ্ছে 1625 থেকে 1649 সাল অবধি। আর তার পরের সাব পিরিয়ডটা হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড, অর্থাৎ যারা গণতন্ত্রে বিশ্বাসী ছিল সেই পিরিয়ড, অর্থাৎ সেই পিরিয়ড শুরু হয়েছে আমাদের 1649 থেকে শুরু করে 1660 সাল অবধি। এবং এই যে কমনওয়েলথ পিরিয়ড এটা কিন্তু শুরু হয়েছিল তোমার ওই যে চার্লস কিং ছিল তাকে হত্যার মাধ্যমে পাবলিকালি এক্সিকিউশন করা হয়েছিল। তারপরের পিরিয়ডটির নাম হচ্ছে দ্য রোম্যান্টিক এজ, যার সময়কাল ছিল হচ্ছে তোমার 1798 থেকে শুরু করে 1832 সাল অবধি। এই রোম্যান্টিক এজের সূচনা কিভাবে শুরু হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই জানো, যে 1798 সালে লিরিক্যাল ব্যালেটসের প্রকাশনার মাধ্যমে। এবং লিরিক্যাল ব্যালেটস প্রকাশনা করছিল কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস টি কোলরিচ। আমাদের যে রোম্যান্টিক এজ, রোম্যান্টিক এজ ছিল হচ্ছে আর্লি 19th সেঞ্চুরির অন্তর্গত। এই রোম্যান্টিক এজের পরের এজটি হচ্ছে আমাদের দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল ছিল হচ্ছে 1832 থেকে শুরু করে 1901 সাল অবধি। এই ভিক্টোরিয়ান পিরিয়ডকে কিন্তু তোমার আধুনিক সভ্যতার সূচনা বলা হয়, অর্থাৎ এই যে ভিক্টোরিয়ান এজ, এই ভিক্টোরিয়ান এজ থেকেই কিন্তু আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছিল। এবং এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই ভিক্টোরিয়ান পিরিয়ডকে কিন্তু তোমার গোল্ডেন এজ অফ নোবেলস বলা হয়, অর্থাৎ এই ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু নোবেলস অনেক প্রসিদ্ধ ছিল।
এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই ভিক্টোরিয়ান পিরিয়ডেরও দুটো সাব পিরিয়ড আছে, যার প্রথমটি হচ্ছে দ্য প্রি রাফেলাইটস, যেটার সময়কাল হচ্ছে 1848 থেকে শুরু করে 1860 সাল অবধি, এবং দ্বিতীয় যে সাব পিরিয়ডটি আছে সেটা হচ্ছে অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডেকাডেন্স, যেটা সময়কাল হচ্ছে তোমার 1880 থেকে শুরু করে 1901 সাল অবধি। তারপরের পিরিয়ডটি হচ্ছে দ্য মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডের সময়কাল হচ্ছে 1901 সাল থেকে শুরু করে 1939 সাল অবধি। এবং এই যে মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ডের ভিতরে কিন্তু দুটো সাব পিরিয়ড আছে। এই দুটো সাব পিরিয়ডগুলো কী কী? প্রথমটা হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর দ্বিতীয়টা হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড। দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ডের সময়কাল হচ্ছে 1901 থেকে শুরু করে 1910 সাল অবধি, আর দ্য জর্জিয়ান পিরিয়ডের সময়কাল হচ্ছে 1910 সাল থেকে শুরু করে 1936 সাল অবধি। এবং শেষের যে পিরিয়ডটি আছে সেটা হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, অর্থাৎ যেটার ভিতর আমরা এখনও আছি, অর্থাৎ 1939 সাল থেকে শুরু করে এই প্রেজেন্ট অর্থাৎ আমাদের বর্তকাল সময় অবধি যে পিরিয়ড চলমান আছে ওই পিরিয়ডটাকে বলা হয় দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। এটা হচ্ছে তোমার সেকেন্ড হাফ অফ 20th সেঞ্চুরি হতে বর্তমান সময় অবধি চলমান। তোমরা যদি আমি যেভাবে দেখাইছি এভাবে নোট করে বারবার পড়ো তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা অবশ্যই মনে রাখতে পারবা। এবং এটা কিন্তু মনে রাখার মতোই জিনিস। একজন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয়ে তুমি যদি এগুলো মনে রাখতে না পারো তাহলে কিন্তু আসলে কোনো লাভ নেই। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। সামনের ভিডিও পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। আসসালামু আলাইকুম।